পরবর্তী সংবাদে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক পেনশনার্স অর্গানাইজেশনের তৃতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সেই সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং এই অনুষ্ঠানে আগামী 2 বছরের জন্য তাদের কমিটি গঠিত হয়। পাশাপাশি পেনশন চালু সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকের এই সম্মেলনে আলোচনা করেছেন বক্তারা। কি রয়েছে বক্তব্য শুনুন। আমাদের কোষাধ্যক্ষ ছিলেন বিনোদ বিহারী দেবনাথ। এটা ছিল পূর্বতন কমিটি। বর্তমানে আজকের যে সম্মেলন, সেই সম্মেলন উপলক্ষে আমরা আমাদের যে কর্মচারীদের সমব্যয় কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আমরা দীর্ঘ কয়েক বছর যাবৎ লাগাতার আলাপ আলোচনা বা বিভিন্ন পর্যায়ের আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করে চলেছিলাম। সেই পরিপ্রেক্ষিতটাকে রেখে আমরা আজকে সম্মেলনে সমগ্র বিষয়টাকে মূল্যায়ন করব এবং আগামী দিনের যে কর্মসূচি তার রূপরেখা আমরা তৈরি করব। এবং স্বাভাবিক কারণেই পূর্বতন যে কমিটি, সেই কমিটির হাত থেকে নতুন কমিটি আজকে যারা এই সম্মেলনে নির্বাচিত হবে তারা দায়িত্ব গ্রহণ করবেন। এবং আমাদের যে দাবি দেওয়া মুখ্যত সময় ব্যাংকে আপনারা সবাই জানেন সম্ভবত যে পেনশন নেই। এত বছর চাকরি করার পরে কর্মচারীরা একটা দুর্বিষহ জীবনযাপন করে। তাদের ন্যূনতম যে ইপিএফ এর যে পেনশন, সেই পেনশনের পরিমাণ হল ন্যূনতম 1000 টাকা। বুঝতেই পারা যায় যে কর্মচারী যখন অবসর গ্রহণ করে তার শুধুমাত্র চিকিৎসা বাবদ যে পরিবারের খরচ, সেটাও অন্তত কমপক্ষে আজকের দিনে 10,000 টাকার কমে হয় না। সেই জায়গায় এটা স্বাভাবিকভাবে অনুমেয় যে কর্মচারীরা, অবসরপ্রাপ্ত কর্মচারীরা বিশেষভাবে কি দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে আছেন। তাদের দিনান্তে কোন পান্তা ফুরায়, ঠিকভাবে দুবেলা খাওয়ার জুটে না। এই একটা অবস্থা একটা ব্যাংক কর্মচারী আফটার রিটায়ারমেন্ট, এই দুর্বিষহ অবস্থা থেকে কি করে অব্যাহতি পাওয়া যায়, সেই বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ে আমরা আলাপ আলোচনা করেছি, বিভিন্ন লেভেলে আলোচনা করেছি। মন্ত্রী পর্যায় থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে বা আমাদের ব্যাংক বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে। তার পরবর্তী পরিস্থিতির পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ব্যাংকে পূর্বতন যে বোর্ড ছিল, মিস্টার কমল সেন, উনি সব চেয়ারম্যান ছিলেন, ওনার নেতৃত্বে যে বোর্ড, সেই বোর্ড একটা ন্যূনতম সুযোগ একটা আমাদের পেনশনারদের ক্ষেত্রে সম্প্রসারণ করেন। সেটা হচ্ছে ন্যূনতম 5,000 টাকা এবং ঊর্ধ্বতন 10,000 টাকা। এটা যদিও অত্যন্ত সামান্য, তথাপি এই অনুদান পেয়েও কিন্তু সমব্যয়ের যে কর্মচারীরা অনেকখানি রিলিফ ফিল করছেন নিজেরা। অন্তত কিয়দাংশে তাদের দাবি কিছুটা পূরণ হয়েছে। আমাদের প্রত্যাশা আছে আগামী দিনে এই কমিটি, আগামী যে নির্বাচিত যে কমিটি হবে, সেই কমিটি এই বিষয়টাকে সামনে রেখে তাদের আন্দোলনকে আরো উত্তরোত্তর বৃদ্ধি করবেন এবং কর্মচারীদের যে দুর্বিষহ অবস্থা তার থেকে। আপনারা শুনেন অর্গানাইজেশনের সদস্যদের বক্তব্য। অবশ্য আজ আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক পেনশনার্স অর্গানাইজেশনের তৃতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে নতুন কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্তদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা আজকে সরব হয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।